ইংলিশ মিডিয়াম স্কুলে, কিন্তু কুয়াশার মধ্যে টেরাকে দেখে নাই, তার পাজারু গাড়ির এমন জোরে ধাক্কা দিছে মেয়েটা সিটকে যে আইল্যান্ডের সাথে বাড়ি খাইয়া মাথাটা ফেটে বাবা রক্তগুলো ঝরতেছে। বন্ধু স্টার্টিং এর উপরে বেহুশ হয়ে পড়িয়া রইছে। কুয়াশার মধ্যে কেউ ধরে না। ওই বন্ধু রিক্সা চালাইতে চালাইতে ওখানে উপস্থিত। বন্ধুরে দেখেই তো চিনে ফেলছে। এক হাত দিয়া বন্ধুরে কোলে নিছে, আর এক হাত দিয়া মেয়েটারে কোলে নিছে। নিজের রিক্সার মধ্যে উঠাইয়া হসপিটালে ভর্তি করছে। মেয়েটার ইমার্জেন্সি রক্ত লাগবে। আল্লাহর খেলা বুঝবার মতো কেউ নাই রে বাবা। কার রক্ত কখন কার শরীরে লাগে কেউ জানে না। এবার চোখের পানি ফেলাইয়া কানবা। যখনই বলছে, ডাক্তার সাহেব জিজ্ঞেস করছে, ডাক্তার সাহেব আমার মেয়ের রক্ত কে দিছে? স্যার আপনি একজন দামি মানুষ, রক্ত ছিল না আমাদের এখানে, একটা রিক্সা চালক আপনাদেরকে নিয়ে আসছে, ওনার মাথায় এখনো গামছা বাঁধা আছে, আপনার মেয়ের রক্ত ওনার গামছার মধ্যে। কে 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 কে? রিসিপশনে আছে স্যার। এখন কানবেন। কে কইছে আল্লাহ আপনারা মাফ করবে না যুবক? এই দাদা ভাই কি কইছে? আমার আল্লাহর খেলা বুঝবার মতো কেউ নাই। কথা কও না কেন? ডাক দেন তো স্যার। ডাক দিয়ে আনছে। আরে তুই ফারুক না? দোস্ত আজকে চিনছ? দোস্ত আমার আর লজ্জা দিস না, ওটা আমার বাড়ি না, এটা হসপিটাল। এবার কানবেন। সঙ্গে সঙ্গে রিক্সা চালক বন্ধু বলে, দোস্ত এখন তো তুই চাবি, তোর মেয়ের রক্ত দিছি, বাঁচাইছি আল্লাহর হুকুমে, তোর বাড়িটা আমারে লেখা দিতে চাইবি। দোস্ত তোর অর্থের প্রতি আমার কোনো লোভ নাই, তবে আমার সাথে যদি একটা জিনিস ওয়াদা দেস, আমি রক্তের ঋণ বাদ দিয়ে দিন। যুবক বাইরে, তোমাদের জীবনে এরকম হতে পারে, আমার জীবনেও হতে পারে, অথবা এই সভাপতিও হতে পারে। বাজান রে, এবার চোখের পানি ফেলে আমার মাওলারে রাত 12টার সময় দেখায় দিবা। যখন বলছে, দোস্ত তুই আমার আর লজ্জা দিস না, বল কি চাস? ঠিক না বে ঠিক? জোরে কর। গরিবের দরদ গরিব বোঝে না বাবা, গরিবের দরদ ধনী কোনোদিন বুঝবে না। গরিব মানুষ রিক্সা চালায়।